শফিক ভাই, এইটা তো আসলে বাস্তবতা থেকে, কারণ কেউ তো আর সাইধা একটা বিদেশিকে চাকরি দেওয়ার অনেক ঝামেলা আছে, তাকে বেশি বেতন দিতে হয়, তাদের পোলাপানদের জন্য বড় স্কুলে পড়ালেখার ব্যবস্থা করতে হয়, এটা প্যাকেজটা আসলে অনেক বড়, সেটা আপনি ঠিকই বলছেন। শফিক ভাই, আপনি খেয়াল করছেন কিনা যেগুলির বিরুদ্ধে আপনি অনেক সময় আপনার স্বাভাবিক স্যাটায়ারমূলক লেখা দিয়ে অনেক লেখালেখি করছেন, বর্তমান সরকারের ক্ষেত্রে এগুলি অনেকবার বা অনেকভাবে হইতেছে। যেমন ধরেন, একটা হত্যা মামলার ক্ষেত্রে 200-300 জন আসলে আসামি, কেউ সিলেট আছে, কেউ তারা গ্রেফতারও হয়ে যেতেছেন এবং প্রচন্ড চাপ না হলে তাদেরকে জামিনও হইতেছে না। এই ব্যাপারগুলো আসলে আপনি কিভাবে দেখেন? মানে কোর্ট, এইটা বলা হয় যে কোর্ট আসলে খুব বেশি ভয় পায় মবকে, এরপরেও সমন্বয়কদের একজন এই হুমকি আপনাদের আইন উপদেষ্টাকে দিয়েছেন যে কারা এখান থেকে বিচারে জামিন পেয়েছে তাদেরকে দেখে রাখুন, চিহ্নিত করুন, ঠিক করুন। এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? কিন্তু পৃথিবীর যে কোনো সভ্য দেশে শফিক ভাই এগুলি ফৌজদারি অপরাধ, এই ধরনের হুমকি দেওয়া। কোর্ট কি করে? বাট এটা দেওয়া হইতেছে এবং আপনি এটা প্রতিদিন হইতেছে, যেইটার আমি আপনার যেগুলি লেখা, ধরেন আপনাদের কাছ থেকে যেগুলি শিখছি সেগুলি তো দেখি যে এখন হইতেছে, মানে মনে হচ্ছে একটা লগবুক দেখা দেখা এগুলি করা হচ্ছে। আপনার কষ্ট লাগে না ভাই এগুলি দেখা? আমাদের আইন অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন, উনি বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত, এই ঘটনাগুলো ঘটছে অনেক ক্ষেত্রে। আমি নিজেও 2-1টা দেখেছি যে একটা ইভেন মার্ডারও হয় নাই, দেখা যাচ্ছে যে 200-300 জনের এগেনস্টে কেস হচ্ছে। এবং আমরা কিছু দেখেছি যে এটাকে ক্যাশ ইন করে অনেকে এক্সটোরশন করছেন, খুবই আনফরচুনেট। সেই বিষয়ে আমাদের আইন অ্যাডভাইজার বলেছেন উনি এটা দেখছেন, এবং আমাদের যে হোম অ্যাডভাইজার উনি কিন্তু বলেছেন যে যারা এইগুলো করছেন, এই যে কেস এক ধরনের ম্যাচ লেভেলে কেস দেওয়া, তাদের এগেনস্টে উনি হুঁশিয়ারিও দিয়েছেন। কিন্তু আনফরচুনেটলি হচ্ছে কি, এটা অনেক ক্ষেত্রে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও এই কাজগুলো করছেন এইটা। তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি ঠিকই বলেছেন, আমি নিজে এগুলো নিয়ে হিউম্যান রাইটস নিয়ে আমি অনেক লেখা লিখেছি। এখন এসে এটা তো সত্যি, এটা দেখতে কেমন যেন লাগে না শফিক ভাই, এটা দেখতে কেমন যেন লাগে। এবং আমরা যেহেতু একই ফ্রেটার্নিটির অংশ এবং আপনারা যেহেতু আমাদের অগ্রজ, আপনারা যা করেন সেটা না এসে আমাদের, বা সেটার প্রশ্ন বা সেটা শিক্ষাও আমাদের কাছে আইসা পড়ে। কিন্তু আপনি দেখেন, যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয়। যেমন আমি উদাহরণ দিই, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে, এটা সেপ্টেম্বরের বৈঠকেই মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা কেন ওয়েট করলেন যে হাসনাত আব্দুল্লাহ ওইখানে যমুনা অভিমুখে যাবে, 3 দিন ধরে ওইখানের মধ্যে এটা হবে, ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে, তারপর আপনারা নিষিদ্ধ করবেন? কেন এটাকে আপনারা, মানে ওরা আন্দোলন করার আগে আপনারা এটা বুঝতে পারেন নাই যে এটা আপনাদের করতে হবে? সেপ্টেম্বরে কিন্তু কোনো ডিসিশন হয় নাই, এটা যারা রিপোর্ট করেছিল এইটা নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু আমার মনে পড়ে না, আমি কেননা প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং এ আমি কিন্তু থাকি, আমার মনে পড়ে না যে এই কোনো ক্যাবিনেট মিটিং এ এটা এইরকমের কোনো ডিসিশন হয়েছে। আর হাসনাত আব্দুল্লাহর এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ তো না, উনি ওনার প্রোটেস্টটা করেছেন, রাইট। সেই অনুযায়ী অনেক কি এটা হাসনাত আব্দুল্লাহ থেকে শুনতে হইলো যে এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? মানে ধরেন আমরা হাইন্ডসাইট বিবেচনা করে হাসনাত আব্দুল্লাহ এটা করলেন না, তাহলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হইতো না? আমরা অলওয়েজ মেইনটেইন করেছি যে এই বিষয়গুলো, এইটা যেহেতু সংবেদনশীল একটা বিষয়, এই বিষয়টা সত্যিকার অর্থে যারা জুলাইয়ের গণ আন্দোলনে ছিলেন, জুলাই আপরাইজিং এ ছিলেন, তাদের উপরে সবার সাথে আমরা, মানে ডিসিশন যদি হয়ও সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে, তাদের ইয়েতে, এবং সেই অনুযায়ী হয়েছে, তারা সবাই কনসেন্ট দিয়েছেন। মানে এই অনুযায়ী যদি হাসনাত আব্দুল্লাহ, যদি হাসনাত আব্দুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো, যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উইল বি ঘেরাউট, এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী লীগ এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো, তাই না? দেখেন, হাসনাত আব্দুল্লাহ বা ইয়েরা যে সব যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি? ওনারা তো বলেছিলেন যে অনেকে, দেখেন প্রেসিডেন্টকে ওনারা আউটস্টার চেয়েছিলেন অনেকেই, তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে। মানে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে আপনি তুলনা করলেন, সেটা ইন্টারেস্টিং। তো প্রেসিডেন্ট সরানোর ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই, সেজন্য আপনারা প্রেসিডেন্ট সরাতে পারেন না, ওরা তো চাইছিলই। এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে, সেজন্য আপনারা সরাইছেন, ব্যাপারটা কি এরকম? না, আমরা বললাম তো, এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে।
আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর গেজেটের প্রকাশের পর। তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে। এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে, এটা স্বাধীনতার এটা শঙ্কা সৃষ্টি করবে। আপনার কাছে কি মনে হয়? মাহফুজ আনাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদক পরিষদের পক্ষে এই বিবৃতি। না, এটা কেউ যেটা ব্যান্ড হয়ে যায় যে সংগঠন কার্যক্রম, আপনি আপনি দেখেছেন কেউ জেএমবির কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে? জেএমবি তো ব্যান্ড অর্গানাইজেশন। তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড, কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি করে, বলে যে এর লিডার এখানে কথা বলেছেন বা এরা? আমার যতদূর মনে হয় হিজবুত তাহরির মিছিল করছে, সেই খবর ছাপা হয়েছে পত্রপত্রিকায়। এটা দু একটা হতে পারে, বাট এদের নিয়মিত ছাপা হয়েছে ভাই, নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের এই কার্যক্রম ছাপা হয়েছে, এটা লেখা হয়েছে। প্রমোশনাল কোন রিপোর্ট আমরা দেখি নাই, বা এদের লিডার আমরা যেটা দেখেছি যে এই অনেকে শেখ হাসিনার যে যেই জিঙ্গোইস্টিক যেই উনি যেই ভায়োলেন্সকে ইনসাইট করে যেই স্পিচ দেন সেগুলো অনেকে কভার করেছেন। সেই ক্ষেত্রে আমি দেখি নাই, মানে জিঙ্গোইস্টিক কথা সেটা এরকম ছাপা হয়েছে প্রমোশনাল ওয়েতে, অনেকে করেছে, আমাদের কাছে এভিডেন্স আছে প্রমোশনাল ওয়েতে। মানে এটা এই ব্যানের আগে, আমি বলছি ব্যানের আগে এটা প্রমোশনাল ওয়েতে করা হয়েছে, এটা আপনি বলছেন। প্রমোশনাল কি, ওনার স্পিচটা দিয়েছেন, উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন, আমাদেরকে আমাদেরকে এটা বলছেন, এগুলো অনেকে কভার করেছেন। ওনাদের স্পিচের বিভিন্ন ভিডিও ক্লিপিং অনেকে দিয়েছেন। এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপ্যাচ করে এগুলি নানা ধরনের কাজ করছে, যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সেই ব্যবস্থা করছিল। আপনি পৃথিবীর অন্যতম সেরা সংবাদ সংস্থা এএফপির ব্যুরো চিফ ছিলেন বাংলাদেশে। আপনি জনাব তারেক রহমানের সংবাদ কিভাবে ডিল করতেন বা কিভাবে প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে? না, আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম। আমি এই যে 2024 সালের ইলেকশনের সময় আমি তার সাক্ষাৎকার নিয়েছি। তো সেই সাক্ষাৎকার আমরা ওই লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি। লন্ডন থেকে বাংলাদেশের পত্রপত্রিকা ক্যারি করছিল এটা? আমি জানি না, আমার ইয়ে নাই, বাট এটা আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি। তার ইয়েতে বোধহয় কত 3রা জানুয়ারি 2024 এসছে, 3রা বা 2 আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম। 3রা জানুয়ারি 2024 আপনারা সাক্ষাৎকার নিয়েছিলেন, মানে এটা তারেক রহমানের সাক্ষাৎকার লন্ডন থেকে নেওয়া হয়েছিল। লন্ডন থেকে নেওয়া হয়েছিল। সেটা কি ওইটা যেটা তারেক সাহেব হচ্ছে লিখিত পাঠাইছিলেন বিভিন্ন জায়গায়, আমরা দেখতে পেয়েছিলাম যে একটা লিখিত প্রশ্ন লিখিত উত্তর, সেটা নাকি আপনারা উনাকে আসলে টেলিফোনে বা সামনাসামনি বসে অডিও ওরকম কোনো সাক্ষাৎকার, নাকি এটা ইমেলের মাধ্যমে ওনার একটা সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় পৌঁছাইছিল, কেউ তার এটা নেয় নাই, এটা আরো 2-4টা জায়গায়ও ছাপা হয়েছিল, ওইটা কি ওইটা? না, আমরা অ্যাপ্রোচ করেছি, আমরা ওনার সাথে অ্যাপ্রোচ করেছি, আমরা ওনার ওইখানে ফটোগ্রাফারও পাঠিয়েছি, উনি ফটো শুটও হয়েছে, উনি ওইখান থেকে ফটো দিয়েছেন ইয়েতে। আমার মনে হয় না বাংলাদেশে পত্রপত্রিকা আমি এটা দেখেছি। যাই হোক, শফিক ভাই, বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এটা দিচ্ছেন না, কারণ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার নিজের লোকদেরকে মেয়র পদমর্যাদার লোক বানান। দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছেন না। উত্তরে তিনি তার পছন্দের একজনকে, যার নিয়ে আসলে অনেক কথা আছে, তাকে ইনি প্রশাসক বানাইছেন। এইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন? এটা কি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নাকি এটা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার একক সিদ্ধান্ত? না, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কি এটা করছেন, তাও তো মানে এটা তো আপনি বললেন, এটা তো এক ধরনের অ্যালিগেশন, এটা কি ঠিক কিনা? আমার যেটা মনে হয় এটা একটা লিগাল ইস্যু আছে। আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন, উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগাল ইয়েটা কি, কোথায় লিগাল সমস্যা আছে, এটা উনি হি উইল এক্সপ্লেইন। শফিক ভাই, আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামে মেয়র হয়েছেন, একই রায়ে ইশরাক হোসেন কেন হইতে পারবেন না? মানে আমার একটু বুঝাই বলবেন, আমার অনেক কৌতূহল। ধরেন আইনের ব্যাখ্যা বা ফাইনালি কি হলো এরকম, এটা এমন যে এমন অনেক রায় আছে যে
একজনের জন্য এটা খাটে, আরেকজনের জন্য নাও খাটতে পারে। তো এটা একটা লিগাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয়। সেই লিগাল ইন্টারপ্রিটেশনটা আপনি একটা দুইটা দিন ওয়েট করেন। আমাদের ল অ্যাডভাইজার আসতেছেন, উনি সাউথ আফ্রিকা গিয়েছেন, জি। উনি আসুক, উনি এটা এক্সপ্লেন করতে পারবেন। এই শফিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা মানে অনেকগুলি প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছিলাম এবং আপনি সবগুলি প্রশ্নেরই আপনার মতো করে আপনি উত্তর দিয়েছেন, আমাদেরকে পরিষ্কার করতে চেষ্টা করেছেন, আমাদের বুদ্ধি বোধ দিয়ে যতটা পেরেছি আমরা এটা বুঝতে চেষ্টা করেছি। বাকিটা নিশ্চয়ই আবার দেখে আবার বুঝবো। অনেক দর্শক আমাদের সাথে সংযুক্ত ছিলেন, অনেকে মতামত পাঠিয়েছেন, অনেকে আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, কেউ কেউ আপনার মন্তব্যের সাথে একটু দ্বিমত পোষণ করেছেন। এই সবটা মিলে আজকের আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ।